বাল্টা দ্বীপ এক রহস্যময় মৃত দ্বীপ। ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের এক রহস্যময় অংশ হলো বাল্টা দ্বীপ, যা ডেড আইল্যান্ড বা মৃত দ্বীপ নামেও পরিচিত। এর অদ্ভুত সব ঘটনা আজও বিজ্ঞানীদের কাছে অমীমাংসিত। বাল্টা দ্বীপের অজানা রহস্য আজ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে প্রচুর বৃষ্টিপাত হলেও বাল্টা দ্বীপে বৃষ্টির এক ফোঁটাও পড়ে না। মনে হয় যেন কোনো অদৃশ্য দেয়াল বৃষ্টিকে বাল্টায় পড়তে বাধা দেয়, কারণ বৃষ্টির ফোঁটাগুলো দ্বীপের অনেক উপর দিয়ে গিয়ে অন্য পাশে পড়ে। গ্যালাপাগোসের অন্যান্য দ্বীপগুলোতে বিভিন্ন বিরল প্রজাতির প্রাণী ও পাখিদের দেখা মিললেও বাল্টা দ্বীপে কোনো উদ্ভিদ, প্রাণী বা কীটপতঙ্গ নেই। এমনকি পাশের দ্বীপের প্রাণীগুলো বাল্টাকে এড়িয়ে চলে, আবার উড়ন্ত পাখিগুলোও বাল্টার কাছে এসে দিক পরিবর্তন করে উড়ে যায়, যেন কোনো অদৃশ্য দেয়াল ধাক্কা খাচ্ছে। বাল্টা দ্বীপের নাবিক বা অভিযাত্রীদের কম্পাস অস্বাভাবিক আচরণ করে। সবসময় উত্তর দিক নির্দেশকারী কম্পাস এখানে স্থির হয়ে থাকে, আবার কখনো ইচ্ছে মতো ঘুরতে থাকে অথবা উল্টাপাল্টা দিক নির্দেশ করে। এমনকি বাল্টা দ্বীপের ওপর দিয়ে উড়ে যাওয়া বিমানেও কম্পাস কাজ করে না, দ্বীপ পার হলেই সব ঠিক হয়ে যায়। বাল্টা দ্বীপে পা রাখার সঙ্গে সঙ্গে অনেকের মাথা হালকা হয়ে যায় এবং অজানা অচেনা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার মতো আশ্চর্য অনুভূতি আসন্ন করে ফেলে মনকে। বেশিক্ষণ দ্বীপে থাকলে চলে আসার পরও কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায়। এক সময় বাল্টা দ্বীপে মানব বসতি ছিল, কিন্তু কয়েকশো বছর আগে এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ে, যার ফলে মানুষ মারা যেতে শুরু করে। ভয় পেয়ে দ্বীপবাসীরা সবাই দ্বীপ ছেড়ে পালায় এবং বলে বেড়ায় যে এটি একটি অভিশপ্ত দ্বীপ, একবার গেলে আর প্রাণ নিয়ে ফেরা যায় না। সেই দিন থেকে এটি জনমানব শূন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সরকার কৌশলগত কারণে এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে বিমান ঘাঁটি স্থাপন করেছিল। সেই সময় এক মার্কিন অফিসার ফ্রান্সিস ওয়ানারের মাধ্যমে বাল্টা দ্বীপের এই অদ্ভুত রহস্যর কথা প্রথম বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। বিজ্ঞানীরা আজ পর্যন্ত এই রহস্যের কোনো কুলকিনারা করতে পারেননি। তাই বাল্টা দ্বীপ আজও পৃথিবীর অন্যতম রহস্যময় দ্বীপ হিসেবে পরিচিত, যা অনেকের কাছেই অজানা।